বিরোধী দলের হাত পাও বেঁধে ফেলা হয়েছে, কারণ তারা একটা উদাহরণ আমি দিয়ে দিই যে বাণিজ্য চুক্তি এগুলো নিয়ে তারা খুব বড় রকমের কোনো কথাবার্তা বলছে না। এইটা স্পেসিফিক এইটা যদি বলেন, ওইখানে বাংলাদেশের মোটামুটি মনে হয়েছে সবারই হাত পা মুখ সবই বাঁধা। কারণ এটা নিয়ে কেউ কেউ বলছে দেশের স্বার্থ বিকিয়ে দেয়া হয়েছে, দেশ বিক্রি করে দেয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু একদিকে বলছে দেশ বিক্রি করে দেওয়া হয়েছে, টকশোতে এসে বলছে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে তারা আবার এটার প্রতিবাদটা করছে না। কারণ বাংলাদেশের রাজনীতিতে আমেরিকা, চায়না, ক্ষেত্রবিশেষ আগে ছিল ইন্ডিয়া, এই দেশগুলোর আনুকূল্য পাওয়াটা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তা এখন ইন্ডিয়া ওই রকম অবস্থানে না থাকলেও চায়না এবং আমেরিকার সাপোর্টটা ধরে রাখা সব রাজনৈতিক দলগুলোই একটু গুরুত্বপূর্ণ মনে করে, যে কারণে আপনি দেখবেন যে এটা নিয়ে ওই আপনার শিরোনামের মতো একটু কুসুম কুসুম প্রতিবাদ করে, এর বাইরে জোরালো প্রতিবাদ থাকে না। কি ঘটছে না, যেমন ধরেন আরেকটা ব্যাপার ঘটছে না যে আসলে এরা নিজেরাই নিজেদের নিয়ে বেশি ব্যস্ত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আর একটা জিনিস যেটা বলছেন বিরোধী দলেরকে এইটার বেলায় যেরকম, এর বাইরে অন্যগুলায় আসলে তাদের হাত পা অন্য কেউ বেঁধে দেয়নি, তারা নিজেদের ফ্যাসাদে জড়িয়ে গেছে। নির্বাচনের আগে যে বেহেশতের টিকিট বিক্রি করতে গিয়েছিল, ওই টিকিটটা মানুষ আসলে কেনেনি, টিকিটের বিনিময়ে মূল্য দিতে হয়েছে, তারা টাকা ছড়িয়েছে, বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছে, কিন্তু ওই টিকিটটা জনগণ ঠিক কিনে মানে নিয়েছে, কিন্তু তার রিটার্নটা দেয়নি, ফলে তাদের ভোট দেয়নি, তারা একটা হোঁচট খেয়েছে। পরবর্তীতে এসে তাদের রাজনীতির যে স্বরূপ সেটা উন্মোচিত হয়ে যাচ্ছে। তারা ধর্মের নাম নিয়ে রাজনীতি করে, কিন্তু তারা ধর্মের ধারে কাছেও যে নাই, তাদের রাজনীতিটা যে আসলে আল্লাহ, খোদা, রসুল, ধর্ম এইসবের ধারে কাছে না, তারা যে খুব জঘন্যতম মানসিকতা নিয়ে ইয়ে করে ধর্ম ব্যবসা করে, সৎ লোকের শাসন চাই না, সে তার ধারে কাছে নাই, বরং তারা এখন বিপদগ্রস্ত হয়ে গেছে তাদের দল নিয়ে। আপনি সাম্প্রতিককালে দেখেন, এই দুদিন আগে জামায়াতের আমির একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন দলের নেতাকর্মীদেরকে, বলেছে শয়তান সংগঠনের দিকে ঝাঁপিয়ে পড়েছে, সতর্ক থাকতে হবে। মানে এই দলটার উপর শয়তান ঝাঁপিয়ে পড়েছে, সেটা জামায়াতের আমির নিজেই বলছেন। এবং কি উপলক্ষে বলছেন? কারণ হলো গিয়ে তিনি বিচক্ষণ লোক, তো বুঝে ফেলেছেন আগেই যে তার দলের নেতাকর্মীরা, একজন এমপি যিনি নিজে নারীরা বেপরদা হলে, শয়তান মানে কি? এই শয়তান মানে তো হচ্ছে অন্য কোনো রাজনৈতিক দল না, মানে ইবলিশ শয়তান। ইবলিশ শয়তান, ইবলিশ শয়তান ওদের মধ্যে বাসা বেঁধেছে বলেই ওরা মুখে ধর্মের কথা বলে, ধর্মীয় লেবাস ধারণ করে, কিন্তু তার নিজের তার ওই পুরুষতন্ত্রের যে শয়তানের লাঠিটা, ওই লাঠিটা জামাত আর কন্ট্রোল করতে পারে না, বেশি নড়াচড়া করা শুরু করছে। একজন এমপি, বয়স্ক এমপি, যিনি নিজের নারীদের পর্দা না মানলে আইন হবে, তাকে জেলে ঢুকানো হবে, এই কথা পর্দার ওপাশে নারীদের রেখে বয়ান করতেন। সেই এমপি একটা নাবালিকা একটা মেয়েকে চাকরির প্রলোভন দেখিয়ে, অর্থের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কে যেতে বাধ্য করলো, পরিস্থিতি তৈরি করলো, এবং পরে ধরা খেয়ে ব্যাকডেট দিয়ে বিয়ে করার এইসব কারবার করলো। এটা ঘটতে পারে, একটা দুইটা না।